মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। যতদিন না আপনি সাকসেস হতে পারছেন ততদিন পর্যন্ত আপনাকে কিন্তু কেউ মূল্য দেবে না। আবার একবার সাকসেস হয়ে দেখুন, তখন যে আপনাকে চেনেও না সেও কিন্তু আসবে আপনার সাথে কথা বলতে। এটাই কিন্তু আমাদের বাস্তব সমাজ, এটাই হচ্ছে সমাজের নিয়ম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7:30। এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে। অনেক সকালে আজকে উঠেছিলাম, কারণ আবিরের স্কুল আছে। আর যদি আবিরের স্কুল থাকে আমাকে কিন্তু অনেকটা সকালবেলায় উঠতে হয়। আর এই যে সকালে উঠলে কিন্তু অনেক কাজ থাকে, কারণ সেজন্য কিন্তু উঠতেই হয়। তো আবিরের অনেকগুলো হোমওয়ার্ক বাকি ছিল, সেজন্যই কিন্তু বিশেষ করে সকালবেলা উঠে গেছি। আর উঠে কিন্তু আবির ওদিকে ওর হোমওয়ার্কগুলো করে নিয়েছিল, কিছুটা বাকি ছিল, তো সেগুলো কিন্তু আমি ওদিকে করে দিচ্ছিলাম। কারণ আবিরের অ্যাক্টিভিটি দিয়েছিল, যেহেতু 15 আগস্ট মানে 15ই আগস্ট চলে আসতেছে, তো সেজন্য কিন্তু ড্রয়িং করতে দিয়েছিল। স্বাধীনতা দিবস উপলক্ষে একটা পতাকা আঁকতে দিয়েছে। তো তার সাথে আরো অনেক কিছু এঁকেছিল, কারণ ও কিন্তু আঁকতে অনেক বেশি ভালোবাসে, তো সেজন্যই অনেক কিছু এঁকে দিয়েছে। তো সেজন্যই কিন্তু সকালবেলা উঠে গেছিল আর ওই কাজটা ওইদিকে কমপ্লিট করে নিয়েছে। আর আমি তারপরে কিন্তু প্রথমে ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর সমস্ত কিছু কিন্তু একেবারে এলোমেলো করে রেখে দিয়েছিল। আর ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আবিরকে একটু পড়িয়ে নিয়েছি, কারণ ওর হোমওয়ার্ক বাকি ছিল, বললাম একটু পড়া বাকি ছিল, সেগুলো কিন্তু ওদিকে ওকে কমপ্লিট করে দিয়েছি। আর ওকে ওদিকে লিখতে দিয়ে তারপরে চলে এসেছি কিন্তু ওর টিফিনটা বানিয়ে নিতে। তো আজকে হচ্ছে ওকে ডিম ব্রেড দিয়ে দিলাম, তো সেগুলো কিন্তু ওকে আজকে টিফিনে দিয়ে দেবো। ওদিকে কিন্তু আমি ডিম ব্রেড বানিয়ে নিয়েছি, তো কিছুটা আবিরকে টিফিনে দিয়ে দেবো আর বাকিটা ওর বাবা খেয়ে নেবে। তো আবিরের বাবারও কিন্তু ডিউটি আছে, তো সেজন্য কিন্তু ওরা তারপরে দুজনে মিলে একবারে বের হয়ে যাবে। তবে ওরা বাড়িতে থাকলে আমার কিন্তু কাজগুলো একটু এলোমেলো হয়ে যায়। যতক্ষণ না ওরা বাড়ি থেকে বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন আমি কোনো কিছু কাজ করে একেবারে শান্তি পাই না। তো যাই হোক, ওরা বের হওয়ার পরে কিন্তু আমি ভালো মতো করে সমস্ত কিছু কাজ গুছিয়ে করার চেষ্টা করি। তবে ওরা বাড়িতে থাকলে ওদের কাজগুলো কিন্তু আমাকে আগে করতে হয়, তারপরে আমার বাকি কাজ। তবে এই যে সকালবেলা স্কুল থাকলে কিন্তু অনেকটাই ঝামেলার মধ্যে থাকতে হয়। যতক্ষণ না ওকে আমি বের করে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত মনে হয় অনেকটাই অশান্তি কাজ করে মনের মধ্যে, যে কখন ওকে আমি রেডি করাবো, কখন ওর সমস্ত কাজ আমি কমপ্লিট করতে পারবো। আর যখন সব কিছু কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু মনের মধ্যে অনেকটাই শান্তি কাজ করে। তো আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ যাদের বাচ্চা আছে যারা স্কুলে যায় তারা হয়তো এই ব্যাপারটা সবাই অবশ্যই জানে যে সকালবেলা কতটা চাপের মধ্যে থাকতে হয়, তাই না বন্ধুরা? তো যাই হোক, এই যে তারপরে কিন্তু আমি এখন ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এই ডিমের পাতাটা অনেক দিনই হলো নিয়ে এসেছে, তবে এই যে ক্লিন করব ভাবছিলাম, তো আর সেটা করাই হয়নি, তো ওভাবে কিন্তু রেখে দিয়েছি। তো আজকে ভাবলাম যে না, এভাবে রেখে দিলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তো এখন আমি ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আর এইভাবে ডিমগুলো ভালো করে ক্লিন করে তারপরে ফ্রিজে রাখলে কিন্তু অনেক বেশি ভালো হয়, কারণ ফ্রিজে অনেক খাওয়ার জিনিস থাকে। আর এইভাবে নোংরা ডিম যদি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু অনেক জীবাণু হতে পারে। তো খাওয়ার জায়গা কিন্তু অবশ্যই নিট অ্যান্ড ক্লিন করেই রাখা উচিত। তো সেজন্য কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিলাম, তারপরে কিন্তু ডিমগুলো আমি পরে ফ্রিজে রেখে দেবো। তো
তো এদিকে কিন্তু হাজব্যান্ড একটা মুরগি নিয়ে এসেছিল, তো সেটা একটু ভিডিও করছিলাম। তো এই যে মুরগিটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো এটাই হচ্ছে আজকে রান্না হবে। আসলে আমাদের বাড়িতে কয়েকদিন আগে যে মিস্ত্রি কাজ করছিল, তো ওরা বলেছে যে আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, তো সেটার জন্য কিন্তু আজকে রান্না হবে। তবে মিস্ত্রিগুলো বলেছিল যে ওরা খাসির মাংস খাবে, তবে খাসির মাংসের কিন্তু অনেক পরিমাণে দাম, তো সেই জন্য কিন্তু সেটা আর আনা হয়নি। কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু সে চাইলেও আমরা সমস্ত কিছু আনতে পারি না, একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু চলতে হয়। একদিনে যদি আমরা এতগুলো খেয়ে নিই তাহলে কিন্তু পরের দিনে কি হবে আমাদের কিন্তু সবটাই ভাবতে হয়। আজকের দিনটা তো চলে যাবে, কালকে আমরা কি খাবো বা কি করতে হবে সেটা কিন্তু অবশ্যই আমাদের ভেবেচিন্তে কাজ করতে হয়। আর যে পরিমাণে এখন খাসির মাংসের দাম, তো যাই হোক সেটা কিন্তু আর আনা হয়নি। তবে এই মুরগিটাই কিন্তু নিয়ে এসেছিল। তবে খাসির মাংসের থেকে মুরগিটার দাম একটু হলেও কম ছিল, তো সেই জন্য কিন্তু এটাই নিয়ে এসেছে। তবে ওরা বলেছে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাই রান্না হবে। তো যাই হোক সেটাই কিন্তু আজকে রান্না হবে। আর তাছাড়া বিশেষ করে খাসির মাংসটা আমি খুব একটা পছন্দ করি না, তো সেজন্য কিন্তু আমার হাজবেন্ড বিশেষ করে নিয়ে আসেনি। তো এই যে মুরগিটাই কিন্তু নিয়ে এসেছিল, তো কিন্তু এদিকে ভালো করে ওটা রেডি করে দিচ্ছিল। আর তার সাথে এদিকে কিন্তু আমি মশলাগুলো ভালো করে রেডি করে নিলাম। আর তার সাথে এই যে কিছু পকোড়া ভেজে নেব, ডালের পকোড়া, এগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো সেগুলোই কিন্তু আমি ভালো করে রেডি করে নিলাম। আর এই ডালের পকোড়াটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, সেটাই সেই জন্য কিন্তু আমি একটু বানিয়ে নিচ্ছি। আর তার সাথে যে মানুষগুলো খাবে তাদেরকে একটু দিয়ে দিতে পারবো, তো সেই জন্যই ভেজে নিচ্ছি। আর এদিকে আমি তার সাথে মশলাটাও কিন্তু রেডি করে নিলাম, সেটাও কিন্তু পেস্ট করে নেব। কারণ একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করলে কিন্তু কাজগুলো খুব ইজিলি কমপ্লিট হয়ে যায়, তাই না বন্ধুরা? তো আমরা অবশ্যই গৃহিণীরা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি, কারণ বুদ্ধি খাটিয়ে কাজগুলো না করলে কিন্তু হয় না। যেহেতু একা হাতে সংসারের সমস্ত কাজ করতে হয়, সেজন্য একটু বুদ্ধি খাটিয়ে চলতেই হয়। তার সাথে এই যে সংসারের খরচের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হয় সব সময়ের জন্যই। তো যাই হোক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় দিদি ভাইয়েরা এবং আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো সবাই এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবে। তো যাই হোক এদিকে কিন্তু মুরগিটাকে কেটে রেডি করে নিয়ে এসেছিল, তো অনেকটাই কিন্তু এখানে মাংস হয়েছিল, তো সেটা একটু শেয়ার করলাম। তো এখন কিন্তু আমি রান্নাটা করে নেব। তো ওদিকে পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছিলো, তো এখন এই যে আমি কিন্তু এখন ভালো করে রান্নাটা করে নেব। তো আলুটা একটু ভালো করে ফ্রাই করে নিলাম, আর এইভাবে আলুটা ফ্রাই করে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আমি এখন এই যে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি গোটা গরম মশলা আর তার সাথে একটু গোটা জিরে অ্যাড করেছি, আর তার সাথে তেজপাতা, তো সেগুলো দিয়ে কিন্তু ভালো করে ফোড়নটা দিয়ে নিয়ে এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছিলাম। আর তারপরে পেঁয়াজগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এভাবে ভেজে নিলে কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসে, তো সেই জন্যই ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এই যে তারপরে কিন্তু পেস্ট করে রেখেছিলাম মশলাটা, তো সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন এই যে আমি সমস্ত কিছু দিয়ে কিন্তু রেডি করে রেখেছিলাম, একটা হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে সমস্ত কিছু দিয়ে ওখানে একটা আমি বেটার বানিয়ে রেখেছিলাম, রেডি করে রেখেছিলাম, তো সেটা কিন্তু দিয়ে দিলাম। আর এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তবে একটা তরকারি কিন্তু কষানোর উপর অনেকটাই নির্ভর করে, ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু তরকারি অনেক বেশি টেস্টি হয়। তো তারপরে কিন্তু আমি এই যে মুরগির মাংসগুলো দিয়ে নিয়েছি, আর এখন এই যে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তবে আমি কিন্তু আমার মতোই রান্না করে নিচ্ছি। আমার প্রিয় আপুরা কিন্তু এর থেকে অনেক সুন্দর সুন্দর রান্না করে, তবে আমরা যে যেভাবে খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবেই নিজের সংসারের রান্নাগুলো করার চেষ্টা করি, তাই না বন্ধুরা? তো যাই হোক ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এই যে ড্রয়িং রুমে চলে এসেছি। এখন এই যে ডাইনিং টেবিলটাও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ রান্না হয়ে গেলে তো এখানেই আবার খেতে হবে, তো সেজন্য এই জায়গাটা আগে ভালো করে ক্লিন করে নিলাম। তারপরে ওদিকে কিন্তু পানির বোতলটা আমি ভরে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখন আমার পরিবারে অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হচ্ছে, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার পরিবারে আসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সত্যি আমার অনেক বেশি ভালো লাগে। এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আর আমার
নতুন বন্ধুরা অবশ্যই আমার কমিউনিটিতে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন, তাহলে কিন্তু আপনাদের পরিবারে যেতে আমার অনেকটাই সুবিধা হয়। আমি কিন্তু আপনাদের খুঁজে পাচ্ছি না, তো সেই জন্যই বলছি। এর আগের ভিডিওতে হয়তো বলেছিলাম যে আমার কমিউনিটি পোস্টে একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন, তাহলে হয়তো আমার অনেক বেশি সুবিধা হবে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই পাশে থেকো, আমিও অলওয়েজ সবার পাশে থাকার চেষ্টা করি। আমরা সবাই সবার পাশে থাকলে ইনশাল্লাহ একদিন সবাই সাকসেস হতে পারবো। তো যাই হোক, এদিকে অনেক কথা বলে নিয়েছি আর কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিয়েছিলাম। তো এদিকে কিন্তু আমার রান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, তবে খুব একটা কিন্তু রান্না করিনি। এই যে দুটো রান্নাই শুধু করেছিলাম, তো এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো কয়েকদিন আগে আমি কিন্তু কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে আমার মা বাবা দুজনই অনেক অসুস্থ। তো যাই হোক, বাবা কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে, তবে মা কিন্তু এখনো অসুস্থ। তো সেজন্য কিন্তু মায়ের জন্য আমি এখানে ভাত আর তরকারি একটু পাঠিয়ে দিলাম। তো সেটা কিন্তু ওখানে আমি রেডি করে নিচ্ছিলাম, সেটা একটু শেয়ার করলাম। কারণ যখনই বাড়িতে ভালো কিছু বানাই তখনই কিন্তু আমার একেবারে ভালো লাগে না। মনে হচ্ছে যে যদি একটু বাবা মাকে দিতে পারি তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগে, মনে শান্তি লাগে। সেই জন্য কিন্তু ওদিকে আমি টিফিনটা রেডি করে দিলাম, তবে ওটা কিন্তু পরে একটা ভাইকে দিয়ে আমি পাঠিয়ে দিয়েছিলাম। আর এই যে তারপরে বাকি রান্নাটা আমি এখন সুন্দর করে রেডি করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ছোট একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ।